السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله من لا نبي بعده وآله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য শুকর। রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার জটিলতা থেকে ফারেক করে তিনার মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসার এবং বসার জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শাবান মাসের 7 তারিখ। শাবান মাসের পরেই কিন্তু রমজান মাস। তো এই মাসটা হচ্ছে এমন একটি বরকতময় মাস, রহমতময় মাস। এই রাত্রি 14 তারিখ দিবাগত রাত্রিতে আমাদের জন্য স্পেশাল একটা রাত্রি রয়েছে। ওই স্পেশাল রাত্রিটা আমরা কিভাবে কাটাবো, কিভাবে আমরা প্রিপারেশন নেব, এবং কেন আমাদেরকে রমজান মাসের আগেই একটি রাত্রি আমাদেরকে দান করেছেন, যে রাত্রিটা আমরা ইবাদত করব, এটা উদ্দেশ্যটা কি, এই জুমার আলোচনায় ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা দিলের কান দিয়ে আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। শাবান মাস আল্লাহ রাসূল এত বেশি ইবাদত করতেন যে হাদিস শরীফে বলা আছে, রমজানের পরে যদি কোনো মাসের আল্লাহ রাসূল বেশি ইবাদত করতেন, সেটা হচ্ছে শাবান মাস। কোন মাস? শাবান মাস। এখন শাবান মাসের ইবাদতটা কেন বেশি ছিল? আমরা যেরকম শিক্ষার্থী যারা আছি, তারা আমরা মেট্রিক পরীক্ষার আগে দিই, আমাদের একটা টেস্ট পরীক্ষা হয়। কি পরীক্ষা হয়? টেস্ট পরীক্ষা। তারপর এই টেস্ট পরীক্ষার মাধ্যমে আমি নির্বাচিত হই, আমি কি ফাইনাল দিতে পারবো না পারবো না। ঠিক আছে না নি? ঠিক একজন মুমিন, একজন ঈমানদার ব্যক্তি এই শাবান মাসে কিছু আমল আছে, এই আমলগুলির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে টেস্ট পরীক্ষা দিবে। সুবহানাল্লাহ। এবং এই টেস্ট পরীক্ষায় সে যখন সফলতা লাভ করতে পারবে, তাহলে তার আর রমজান মাসে ইবাদত বন্দেগী তার কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আর যদি আমার পূর্ণ প্রস্তুতি না থাকে, পূর্বের প্রস্তুতি যদি না থাকে, হঠাৎ করে আমার কাছে এক্সাম চলে আসছে, পরীক্ষা চলে আসছে, এখন আমি হয়তো পাসও করতে পারি, আবার ফেলও
করতে পারি। এই শাবান মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের কাটাইতেন, এবং শাবান মাসে তিনি এরকম প্রস্তুতি নিতেন, দুনিয়াবি যত সফর আছে এই মাসে শেষ করে ফেলতেন, ব্যবসা বাণিজ্য আছে এই মাসে কি করতেন, আস্তে আস্তে গোছায়া ফেলতেন, এবং বাড়ির কিছু কাজকাম আছে, পারিবারিক কিছু কাজকাম আছে, এই মাসে আস্তে আস্তে কি করতেন, গোছায়া ফেলতেন, যেন রমজান মাসে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে ইবাদত বন্দেগীতে সময় কাটানো যায়। কথা বুঝে আসছেনি? প্রিপারেশন নিয়ে দিতেন। এই মাসের মধ্যে একটা রাত্রি আছে, ওই রাত্রির নাম হচ্ছে, আমরা শবে বরাত বললে সবাই শুনি। আরবি ভাষায় বলা হয় যে নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ আজকে হচ্ছে 7 তারিখ, আগামী শুক্রবারে দিন যায় রাত হচ্ছে শবে বরাত। এই শবে বরাত বিভিন্ন মতবিরোধ আছে, আমরা মতবিরোধে যাব না, আমাদের দরকার হচ্ছে ভাই আমল। আমাদের দরকার কি? আমল। আমরা বেশি ভাড়াবাড়িতেও যাব না, আবার ছাড়াছাড়িতেও যাব না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আল্লাহ রাসূল এই মাসে, এই রজনীতে ইবাদত করতেন, 14 তারিখ দিবাগত রাত্রে সারা রাত্রি ইবাদত বন্দেগীতে কাটাইতেন। আল্লাহ রাসূল যখন, ওই সময় তো ইসলামের প্রথম যুগ, শবে বরাত কি বা নিসফে মিন শাবান কি এটা কেউ বুঝতো না। আমরা অনেক কিছু, অনেকে মুসলমান হিসেবে ঠিক আছে, কিন্তু অনেক কিছু কি বুঝি না। শাবানের যে 14 শবে বরাতের রাত্রি, যেটাকে আমরা বলি নিসফে মিন শাবান, ওই রাত্রিতে একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাত আদায় করলেন মসজিদে গিয়ে, এবং মসজিদ থেকে ঘরে আসলেন। আসার পরে কিছু খাওয়া দাওয়া করলেন, হালকা কিছু বিশ্রাম নিলেন। নেওয়ার পরে হঠাৎ করে তিনি উঠলেন। উঠার পরে তিনি আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে অজু করে আবার মসজিদে চলে গেলেন, এবং সেখানেও ইবাদত বন্দেগী কিছু করলেন। আবার কিছুক্ষণ ইবাদত বন্দেগী করে আবার তিনি ঘরে আসলেন। অন্য এক রিওয়ায়াতে আছে তিনি নিজের যে বিছানা যেটা, ওটাতে নামাজ পড়া শুরু করে দিয়েছেন, এবং নামাজের এক পর্যায়ে তিনি এত দীর্ঘ রুকু সেজদা দিতেন, হঠাৎ করে সেজদার মধ্যে উনি এমনভাবে আছে যে উনি কি মৃত না জীবিত, এটা পরীক্ষা করার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে একটা চিমটি দিয়ে দেখলেন। তখন পা যখন লড়াইছে, তখন তিনি বুঝতে পারছেন যে না, এখনো রাসূল কি আছে, জীবিত আছে। তারপর নামাজ শেষ হইল। নামাজ শেষ হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমনিতে তাহাজ্জুদ পড়েন, ঠিক আছে, তবে আজকে যে একটু বেশি মনে হইতেছে। আমরা অনেক সময় হয় না এরকম যে, কিরে ভাই, অন্যদিন তো তুই নামাজ পড়স, কিন্তু আজকে যে একটু বেশি বেশি পড়তেছ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলতেছেন, আজকে কি যে নিসফে মিন শাবান, তুমি কি এটা জানো না? নিসফে মিন শাবান, এটাকে তুমি জানো না? তখন তিনি তো অবাক হয়ে গেছেন, আল্লাহ রাসূল, আমি তো জানি না যে এই রাত্রিতে বলা হয়েছে যে, ওই সময় ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা কিছু স্পেশাল বোনাস তার বান্দাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। সব মানে হচ্ছে রাত, সব মানে কি? রাত। বরাত মানে মুক্তি। এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।
এবং রিজিকের ব্যবস্থা নাই। এই রাত্রিতে অসংখ্য দরিদ্র লোককে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। রোগে আক্রান্ত কষ্ট পাইতেছে, অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দিয়েন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে বুজুর্গানে দিনেরা এই রাত্রিকে উদাহরণ দিতে যাইয়া বলছেন যে, মনে করেন আমাদের মসজিদের যে প্রাঙ্গণ, সেখানে এরকম একটাল বা পাহাড় পরিমাণ একটা কি আছে, চাউলের বা ধানের পাহাড় আছে। এখন ঘোষণা করা হইল যে এলাকাবাসী সবাই শুনেন যে এখানে যে ধানের স্তূপ আছে সেখান থেকে যে যাই পারেন, এই একটা টাইম আছে 9টা থেকে 10টা, এই এক ঘন্টার ভিতরে আপনারা যে যা পারেন নিয়ে যান। তখন সবার অবস্থা কি হবে? সবার অবস্থা এমন হবে যে কেউ হাঁড়ি পাতিল নিয়ে, কেউ বস্তা নিয়ে, কেউ যে যার মতো করে নেওয়ার প্রস্তুতি নিয়ে শুরু করবে। মুফাসসিরে কেরামরা এই রাত্রিকে এক্সাম্পল দিতে যাইয়া বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে স্পেশাল কিছু রহমত নাজিল করে থাকেন, আর এটা ঈমানদাররা বুঝতে পারে, আর সেটা তালাশের জন্য তারা সারা রাত্রি ইবাদত বন্দেগীতে কাটাইয়া দেন। সুবহানাল্লাহ। এবং সারা রাত্রি ইবাদত বন্দেগীতে কাটানোর পরে, এখন তো রাত্রি তো ইসলামের দৃষ্টিতে হচ্ছে রাত্রি আগে দিন পরে, পরের দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। যেহেতু আইয়ামে 20, 13, 14, 15 তারিখ, যে কোনো মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে 20 অর্থাৎ রোজা রাখতে পারবে, রাসূল রাখছেন। ওই হিসাবে 3টা রোজা রাখলো পারেন। আর যদি বলেন না আমি একটা রোজা রাখবো শবে বরাত কে উদ্দেশ্য করে, তাহলে একটা রোজা রাখতে পারেন, সমস্যা নেই। তবে কিন্তু 3টা রাখাটা রাখলে রাসূলের যে আইয়ামে 20-এর যে সওয়াব, ডাবল মনে করেন সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা শাবান মাসের অর্ধ রজনীতে, অর্থাৎ যেটাকে আমরা নিসফে মিন শাবান বা শবে বরাত বলে থাকি, ওই রাত্রিতে আল্লাহ তাআলা মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। সকল মাখলুকের দিকে কি কোন দৃষ্টিতে তাকান? রহমতের দৃষ্টিতে তাকান। এবং এই হাদিসের পরের অংশ বলতেছেন যে বায়াগফিরুল জামিঈ, এবং অনেক মানুষকে, অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে 2 শ্রেণীর মানুষকে এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। 1 নম্বর হচ্ছে ইল্লা লিমুশরিক, যারা আল্লাহ তাআলার শিরিক করে, এই রাত্রিতে যদি সে তওবা পরিপূর্ণ তাওবা না করে, তাহলে সে যতই ইবাদত করুক আল্লাহ তাআলা তার ইবাদতকে কি করবেন না? কবুল করবেন না। আরেকটা শ্রেণী হচ্ছে আও মুশাহিদ, অর্থাৎ হিংসুক, হিংসাকারী ব্যক্তি, সে এই রাত্রিতে যতই ইবাদত করুক আল্লাহ তাআলা তার ইবাদতকে কি করবেন না? কবুল করবেন না। তাহলে কয় শ্রেণী বলছিলাম? 2 শ্রেণীর লোকের ইবাদত শবে বরাতেও কি হবে না? কবুল
হবে না। এক নম্বর হচ্ছে যারা ইবাদত বন্দিগিতে, যাদের আকীদায় শিরিক রয়েছে, আমলে শিরিক রয়েছে, এবং যাদের চলাফেরা উঠা বসায় শিরিক রয়েছে, আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে এই রাত্রিতে কি করা হবে না? ক্ষমা করা হবে না। আর দ্বিতীয়ত যাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যারা হিংসুক, হিংসা করে, মানুষকে হিংসা করে। একজনে 10 তালাক করছে, সে হিংসায় মরে যাইতেছে। একজনে ভালো একটা চাকরি পাইছে, সে হিংসায় মরে যাইতেছে। এই হিংসুককে আল্লাহ তাআলা এই রাত্রিতে কি করবেন না? মাফ করবেন না। তবে হ্যাঁ, যদি সে তাওবায়ে নাসুহা করে, সুপরিপূর্ণ তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবাকে যদি কবুল করে থাকেন, ইনশাআল্লাহ সেও মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই এই রাত্রি সম্পর্কে আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনের সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনদিরিন, বিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে হামিম, এই হামিম এই শব্দের কোনো অর্থ আমরা জানি না, এটা শুধু আল্লাহই জানেন। ওয়াল কিতাবিল মুবিন, কোরআনের শপথ নিয়ে বলতেছেন। আচ্ছা, আমরা যে কোনো কথা এমনি নরমালি বললে হয়েছে এক হিসাব, কিন্তু যখন ক্রিয়াকারী কই, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর সাক্ষীরাই করতেছি, এরকম যখন ক্রিয়াকারী বলি, তখন ওই কথাটা আরো গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়। ওয়াল কিতাবিল মুবিন, কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনদিরিন, আমি তোমাদেরকে একটা রাত্রি দান করেছি। আমি তোমাদেরকে কি দান করেছি? একটা রাত্রি দান করেছি। ফি লাইলাতিন মুবারাকাতিন, এই রাত্রিটা হচ্ছে মুবারকময় রাত। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনদিরিন, খবরদার সতর্ক করে দিতেছি আমি, কিন্তু এটা মুবারকময় রাত, এটাকে তোমরা কি করো? অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। কথা বুঝে আসছে? এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কেন এটা অ্যাকসেপ্ট করবে? এই রাত্রিতে বান্দার জন্য আল্লাহ তাআলা অনেক বোনাস দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমরা যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে রূহে মাহফুজে, আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। আমাদের ভাগ্য নির্ধারণ হওয়ার পরে, আমরা দুনিয়াতে আসার পরে আমরা কি কি খাবো, কিভাবে চলবো, এগুলা কিন্তু নির্ধারণ আগে থেকে হয়েছে। এই নির্ধারিত যে বাজেটগুলো আমরা অনেক সময় হয় না, দেখে বাজেট করেছে এখনো কিন্তু পাস করে নাই। এই পাস করার জন্য যে রাত্রিটা, সেটা হচ্ছে শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ। আমার ভাগ্য ভালো, আমি যদি এটা আল্লাহর কাছে পাস করতে হবে, আল্লাহ থেকে আনতে হয়, তাহলে কিন্তু এই শবে বরাতের রাত্রি স্পেশাল কিছু আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করাতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে সহজে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর অনেক সময় আমরা হতভাগা, দুর্ভাগা, অনেক ভালো কিছু আমার কপালে আছে, কিন্তু আমার আমলের কারণে, আমার বদনসিবের কারণে আমি ওই কাঙ্ক্ষিত জিনিসটা পাই না। তো বলতেছেন যে খবরদার, এই রাত্রিতে আমি প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করে থাকি। মানে যে যে লেখাগুলি, ভাগ্যগুলি আমি লিখে দিয়েছি, সেগুলো আমি তাদেরকে কি করে দিই? বন্টন করে দিই, দান করে দিই। সুবহানাল্লাহ। শবে বরাতের তাৎপর্য কিন্তু অনেক, গুরুত্ব অনেক। তবে
এটাকে আমরা মুসলমান হিসাবে মনে মনে ধারণ করতে হবে যে এটা হচ্ছে আমলের রাত্র। কিসের রাত্র ভাই? আমলের রাত্র। এটা কোনো উৎসব নয়। আমরা এই রাত্রতে বেশি অতিরঞ্জিত করে ফেলি। অতিরঞ্জিত করার পরে হয় কি, যেখানে আমল হয়ে আমার সওয়াব হবে সেখানে উল্টা আরো গুনাহ হয়ে যায়। অতিরঞ্জিত কোনো কিছু ভালো না, ভালো না। বিদআত একটা শব্দ আছে ইসলামের মধ্যে, বাড়াবাড়ি এবং বেশি অতিরিক্ত, সেটা চাই ভালো হোক খারাপ হোক, সেটাই হচ্ছে বিদআত। আর এই বিদআত কিন্তু অনেকভাবে প্রচলন আছে। যেমন আমরা ছোটবেলায় দেখতাম, এখন কিন্তু অনেকটা কমে গেছে। শবে বরাতের রাত্রিতে রুটি বানায়, হালুয়া বানায়, একজন একজনকে খাওয়ায়, সবাই সবাইকে খাওয়ায়, রুটি বানায়, আবার গোস্ত বানায়। কথা বুঝা আসছেনি? এবং আরো বিভিন্নভাবে কবরের মধ্যে এরকম মোমবাতি জ্বালায়, এরপরে আতশবাজি এগুলা ফুটায়, এরপরে মনে করেন একজনকে একজনে দাওয়াত দেয়, একজনের ঘরে একজনে যায়। কথা বুঝে আসছেনি? সবাই আশামত করে এবং দলবাঁধি একদিকে যায়। এরকম আমরা ছোটবেলায় দেখছি, কিন্তু অনেকটা এগুলা এখন কমে গিয়েছে। এগুলা হচ্ছে ভাই অতিরিক্ত। এগুলা কি? অতিরিক্ত। অতিরিক্ত কিছু ভালো না। আমরা এই রাত্রিকে ইবাদতের রাত্রি হিসাবে জানবো এবং ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে এবং এই রাত্রিটাকে আমরা কাটিয়ে দিব ইনশাআল্লাহ। সংক্ষেপে আমি বলে দিই, বুজুর্গানে দিনেরা রিসার্চ করে দেখলেন যে কয়েক শ্রেণীর মানুষ এই রাত্রিতে কিন্তু মাপ পাবে না। ওই যে 2 শ্রেণী বলছি, তারপরও আরো কয়েক শ্রেণীকে অ্যাড করেছেন, তারা কিন্তু মাপ পাবে না। আমি এখন বলবো, আপনি নিজের সাথে যাচাই বাছাই করে দেখব এই খারাপি আমলটা আমার ভিতরে আছে কিনা। যদি থেকে থাকে, এখনো সময় আছে 1 সপ্তাহ, আমি আমার নিজেকে সংশোধন করে সঠিক রাস্তায় চলে আসবো ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রিতে ওই শ্রেণীর মানুষ মাপ পাবে না যারা 1 নম্বর হচ্ছে জাদু করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। শয়তান মানুষকে কি জাদুবিদ্যা শিখাইতো। জাদুবিদ্যা শিখানোর পরে মানুষের দ্বারা কুফরি কাজ করাইতো এবং ইমানদারের ইমানগুলিকে হরণ করে নিত। নাউজুবিল্লাহ। যদি কোনো জাদু করনেওয়ালাকারী ব্যক্তি এই রাত্রিতে আল্লাহর কাছে তাওবা করে, তাহলে কিন্তু মাপ পাবে, এর আগে মাপ পাবে না। 2 নম্বর হচ্ছে নেশাকারী, শরাব পান করনেওয়ালা ব্যক্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইন্নামাল খামরু, তোমরা মদকে পরিহার করো, ওয়াল মাইসিরু, জুয়াকে পরিহার করো, ওয়াল আনসাব, যেগুলা দ্বারা মানুষ পূজা করে, যেমন গাছের, মাছের, সূর্যের পূজা করে, এগুলাকে পরিহার করো। ওয়াল আজলাম, যারা ভাগ্য নির্ধারণ করতে চায়, ভাগ্য গণনা করে, তাদেরকে পরিহার করো। রিজসুম, তারা হচ্ছে অপবিত্র। মিনা আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলা কোনো মুমিনের কাজ নয়। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এগুলা থেকে বাঁচতে পারো তাহলেই কিন্তু তোমরা সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে ভাই, যারা নেশা করে তারা যদি এই রাত্রিতে আল্লাহর কাছে তওবা না করে এমনি আমল করে লাভ হবে? কবুল করবে না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 3 নম্বর হচ্ছে জিনাকারী, বেবিচার করনেওয়ালাকারী ব্যক্তি এই রাত্রিতে মাপ পাবে না যদি তওবা না করে। 4 নম্বর হচ্ছে আত্মীয়তা ছিন্নকারী,
আত্মীয়তা ছিন্নকারী এটা অনেক বড় একটা অপরাধ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন ভাইয়ের সাথে কথা বলে না, মা ছেলের সাথে কথা বলে না। হয় কি হয় না আমাদের সমাজে? অবশ্যই হয়, অবশ্যই। যদি ওই অবস্থায় আমার মৃত্যু আসি যায় ভাই, তাহলে কিন্তু আমি রাসূলের হাদিসের ভাষা মতে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। কথা বুঝে আসছে? 4 নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্যকারী সন্তান। ওই রাত্রিতে আল্লাহর কাছে ইবাদত করলে কিন্তু ইবাদত তার কবুল হবে না। সূরা লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো। এটা কার নির্দেশ ভাই? এটা আল্লাহ তাআলার নির্দেশ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, মা বাবার নির্দেশ পালন করাও কিন্তু ফরজ। তবে সেটা শরীয়ত সম্মত হইতে হবে। আপনাকে শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কথা বলে সেটা পালন করার দরকার নাই। মা বাবাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। অনেক সময় হয় না নি, মানুষ হিসাবে আমরা মা বাবার মতটাকে কথাটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, গ্রহণ করতে পারি না। কোনো এক্সকিউজ নাই। যদি মতবিরোধ হয়, তাদের সাথে যদি আমাদের মতের মিল না খায়, তাহলে আমি সন্তান হিসাবে তাদের সাথে বেয়াদবি করা যাবে না, চুপ থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। 6 নম্বর হচ্ছে গীবত ও পরনিন্দাকারী। আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চগলখড়ি করে, যারা কথা বেচা বিক্রি করে, যারা অপরের দোষ তালাশ করে, এই রাত্রিতে যদি সে তওবা না করে, তার যত আমলই হোক, সে যতভাবে আমল করুক, আল্লাহ তাআলা তার আমলকে কবুল করবেন না। তাহলে ভাই অনেক ভুল করেছি, আরেকজনের দোষ তালাশ করেছি, নিজের দোষ কখনো তালাশ করি নাই। আজকে যখন আমার শবে বরাত সামনে চলে আসতেছে, হয়তোবা সামনের বছর বাঁচিয়াম, আবার শবে বরাত পাইয়াম, আবার এরকম একটা বরকতপূর্ণ রাত্রি পাইয়াম, এটার কোনো গ্যারান্টি নাই। এই শবে বরাতটাকে আপনি আপনার জিন্দেগির শেষ শবে বরাত হিসাবে মেনে নিয়ে আল্লাহর কাছে তাওবা করে, এরকম যে আমাদের ভিতরে যে খারাপ ইয়ত আছে এগুলো দূর করে দিতে হবে ভাই। 7 নম্বর হচ্ছে কৃপণ ও হিংসুক। যারা কৃপণ, এবং অন্য একটা হাদিসে আছে, যে ব্যক্তি অপর ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখে, ওই ব্যক্তি যদি শবে বরাতের রাত্রিতেও যদি আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে, তাওবা না করে, তার ইবাদত বন্দেগী কবুল হবে না। আপনি এক ভাইয়ের সাথে বাড়িতে এক ভাইয়ের সাথে জমি জামালে ঝগড়া লাগছে, আপনি 3 দিন ধরে কথা বলেন নাই, 3 দিনের পরে আপনি যদি কথা না বলেন, তাহলে ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে হাদিসের ভাষা হচ্ছে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না ভাই। শুধু নামাজ পড়লে যে আমি অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, ব্যাপারটা কিন্তু এটা নয়। একজন মুমিনের, একজন মুসলমানের মাথা চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই হচ্ছে ইসলাম, পুরাটাই হচ্ছে ইসলাম ভাই। যদি আমি আমার ইসলাম দিয়ে যদি আমার জীবনটাকে সাজাইতে না পারি ভাই, তাহলে আমি কিসের প্রস্তুতি নিব? সামনে যে রমজান আসতেছে, আমরা শুরুতে আমি বলছি যে এখন এই মাসটা হচ্ছে টেস্ট মাস। যে পরীক্ষা এখন আমরা দিব কোন মাসে? রমজান মাসে। কিন্তু আগে আমি টেস্ট পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হই, তাহলেই না আমি ফাইনালে পরীক্ষা দিতে পারবো। আমি যদি এই মাসে যদি আমলের মাধ্যমে যদি টেস্ট পরীক্ষায় ফেল খেয়ে যাই, তাহলে তা আমি ফাইনাল পরীক্ষায়ও কি হয়ে যাব? ফেল খেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসের যে স্পেশাল আমলগুলি আছে সেগুলি করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে 2টা আমল বলেছি। একটা আমল হচ্ছে সারা রাত্রি ইবাদত বন্দেগীতে কাটাতে হবে। 2 নম্বর আমল হচ্ছে পরের দিন রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর অতি উত্তম হচ্ছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার,
শুক্রবার, বা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, সামনের সপ্তাহ যদি আমরা 3টা রোজা রাখতে পারি তাহলে কিন্তু 2টা সুন্নত পালন করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।